বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তোমরা অনেকেই আমার কাছে জানতে চাও যে দিদিভাই তুমি কোথায় থাকো বা কোথা থেকে ভিডিও বানাও। তো আমি আজকে আমার এই ভিডিওতে আমি কোথায় থাকি আর আমার বাড়ির কিছু কিছু অংশ ভিডিও করে দেখাবো। তো তোমাদের ভালো লাগবে নিশ্চয়ই। তো দেখতে থাকো কেমন। এই দেখো, এই আমার বাড়ির মেন গেট। এখান দিয়ে আমাদের রাস্তা দেখা, কত যাওয়া আসা দেখা। আর এই গেট দিয়েই আমি প্রথম প্রবেশ করেছি শ্বশুরবাড়িতে। এবার আস্তে আস্তে এগিয়ে চলছি বাড়ির দিকে, বাড়ির ভিতর দিকে। তো দেখো, ভেতরের দিকে না ঢুকে আমি বাইরেটা একটু এগিয়ে গেলাম, যেখান দিয়ে বকুল চলে আসে কলতলায় বাসন মাজতে। আর আমাদেরও এটা বাড়ির পিছন দিক। এখানে অল্প অল্প ফুল গাছ রয়েছে। দেখো, এখানে রোজকার নিত্যদিনের যে ফুল পুজোয় লাগে সেই ফুলগুলোই এখানে আমি তুলি। এই যে জবা, আরও অনেক কিছু গাছ রয়েছে। এটা আমাদের কলতলা, এখানে বকুল বসে বাসন মাজে। তো দেখো, এটা আমাদের কলতলা। দেখো, এই আমাদের বাড়ি। বাড়িটা পুরনো, রং ছুটে গেছে ঠিকই, কিন্তু মনের রং বা স্মৃতির রং এখনও টাটকা। অনেক মধুর স্মৃতি, অনেক কষ্টের স্মৃতি জড়িয়ে আছে এই বাড়ির প্রতিটা কণায়। দেখো, ভালো মন্দ নিয়েই তো সংসার, তাই সবসময় যে ভালো স্মৃতি থাকবে তা তো নয়। অনেক কষ্টের দুঃখের স্মৃতিও রয়েছে, আবার ভালো স্মৃতিও রয়েছে। অবশ্যই ভালো স্মৃতিগুলো কষ্টের দুঃখের স্মৃতিকে ভুলিয়ে দিয়েছে। তো দেখো, আমার বাগানের করবী ফুলটা কি মিষ্টি না, এটাকেও ক্যামেরাবন্দি করলাম। এবার আমি তোমাদের নিয়ে যাচ্ছি আমার বাড়ির ভিতরের দিকে। এই যে দেখছো সবুজ দরজাটা, এটা আমার শ্বশুরমশাইয়ের অফিস ঘর ছিল। এখন বর্তমানে তার 4 ছেলে এখন এখানে চেম্বারে বসে। তো যেহেতু এরা কোর্ট রিলেটেড জব করে, সেহেতু এখানেই কোর্টের যাবতীয় কাজকর্ম করে। এই দরজাটা খুললে ভেতরে আমার পুরো জগৎটা। দেখো, দরজার রং চটে গেছে, ছিটকিনিতে মরচে পড়ে গেছে। ভেতরে জুতোগুলো দেখো কেমন অগোছালো, তবুও এই জায়গাটায় এসে না বেশ স্বস্তি পাই জানো। বাইরে থেকে এসে যখন এই দরজার সামনে দাঁড়াই, তখন মনে মনে বেশ আনন্দ লাগে যে বাড়ি পৌঁছে গেছি। আর এই যে দেখছো সিঁড়িটা, এখান দিয়ে যে কত দিনের রাতে ওঠা নামা হয় তার হিসেব কে রাখে। এটা আমাদের বাড়ির পুরনো সিঁড়ি। প্রতিদিনের সকালটা এই সিঁড়ি দিয়েই শুরু হয়। এই সিঁড়ি দিয়েই আমরা ঠাকুর ঘরে আসি। দেখো, প্রতিটা কোনায় কোনায় আমাদের অনেক স্মৃতি। বাড়ির সবচেয়ে ব্যস্ত জায়গা, কিন্তু সবচেয়ে শান্ত। এই যে দেখছো আলপনাগুলো, এগুলো আমারই হাতের আঁকা। এরপর সিঁড়ি দিয়ে ওপরে চলে এলাম, আর ওপরেই রয়েছে আমাদের ঠাকুর ঘর। তো ঠাকুর ঘরে প্রবেশ করলাম এবং আলোটা জ্বালিয়ে নিলাম। তো দেখো কত সুন্দর ঠাকুর ঘরটা, আর সুন্দর করে সব দেবদেবী কত সুন্দর সাজানো। কত শান্তির জায়গা এটা আমার। এটা শুধুমাত্র পুজোর জায়গা নয়, এটা মনের শান্তির জায়গা। ধূপ দ্বীপ আর মনের বিশ্বাসে সাজানো আমার এই ছোট্ট মন্দির। সমস্ত দেবদেবী রয়েছে এখানে। যেন মনে কষ্ট, দুঃখ, অভিমান সবটুকুই উজাড় করে দিই এই জগন্নাথের চরণে। ভীষণ শান্তি পাই। সকালে ঘুম থেকে উঠে যখন আমরা এই ঠাকুরের সামনে এসে হাত জোড় করি, মনটা পরম শান্তিতে ভরে ওঠে। যেখানেই দেবাদিদেব মহাদেব, সেখানেই মনের পরম শান্তি। দেখো, আকন্দের মালা, বেলপাতাতে মহাদেব কত সুন্দর সেজে উঠেছে। সকল দেবদেবীদের ফুল দিয়ে কত সুন্দর সাজানো হয়েছে না? আর তারা মাকে দেখো, মায়ের পায়ের জবা, কি ভালো লাগছে না? আমাদের এই কাঠের সিংহাসনটা আলো, ভক্তি, ধূপে কত পবিত্র হয়ে উঠেছে, যেখানে মাথা ঠেকালেই মনের সকল অন্ধকার দূর হয়ে যায়।